আসলে সঞ্চয় করা প্রয়োজন। বিকাশ অ্যাপে ডিপিএস টাকা জমায় সারা দেশ। দাবি আদায়ে আলটিমেটাম দিয়ে 1 ঘন্টা পর ঢাকা মাওয়া মহাসড়ক ছাড়ল বৈষম্য বিরোধী ছাত্ররা। দীর্ঘ যানজটে ভোগান্তি। হাজার হাজার মানুষকে কষ্ট দিচ্ছে, এটা তো ঠিক না। আমরা একজন প্রবাসী, এই ভোগান্তি 2 ঘন্টা ধরে আমরা বহা আর ছাড়তেছে না, হারা বাস্তা লয়ে যান। নির্বাচনের প্রস্তুতিতে ইসি, সব প্রবাসীকেই পর্যায়ক্রমে আনা হবে ভোটার তালিকায়। একসঙ্গে জাতীয় ও স্থানীয় ভোট অবাস্তব বলছেন সিইসি। উত্তেজনার মধ্যেই চাঁপাইনবাবগঞ্জে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি আহত। রাজশাহী মেডিকেলে ভর্তি, সতর্ক অবস্থানে বিজিবি। চট্টগ্রাম ইপিজেডে 2 পোশাক কারখানা শ্রমিকদের সংঘর্ষ, আহত অন্তত 50, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মুন্সিগঞ্জে আলাদা দুর্ঘটনায় নিহত 6 জন। হবিগঞ্জে ট্রাকের ধাক্কায় ইজিবাইক আরোহী 3 নারী শ্রমিকের মৃত্যু। এবং কিশোরগঞ্জের হাওরে নতুন দিনের হাতছানি, 1000 মিটার সেতুর কাজ চলছে পুরোদমে। দেশ জুড়ে সড়কপথে যাতায়াত সহজ হবে বলে আশা। Rainbow Paints, the color of joy. সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 দেশের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবারে বিস্তারিত। প্রায় 1 ঘন্টা ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধের পর আলটিমেটাম দিয়ে সড়ক ছেড়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মুন্সিগঞ্জের শ্রীনগর থানা থেকে ছিনিয়ে নেয়া এজাহারভুক্ত আসামি তরিকুলকে গ্রেপ্তারে ডেডলাইন দেয় তারা। এর আগে তাদের অবরোধে মহাসড়কের 2 পাশে প্রায় 15 কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী। মুন্সিগঞ্জের ধলেশ্বরী টুল প্লাজা এলাকায় সকাল 11টার পর থেকে একত্রিত হতে থাকেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুন্সিগঞ্জের নেতাকর্মীরা। 11:15টায় মাওয়া রোড ব্লকেট করেন শিক্ষার্থীরা। শুক্রবার মুন্সিগঞ্জের শ্রীনগরে এজাহারভুক্ত আসামিকে থানা থেকে ছিনিয়ে নেয়ার ঘটনায় এই বিক্ষোভ তাদের। দাবি জানান দ্রুত গ্রেপ্তারের। পুলিশ মেরে থানা থেকে আসামি ছিনতাই হয়েছে, এটা কি স্বাভাবিক? পুলিশের গায়ে সাধারণ পাবলিক হাত দিতে পারে? দেশের ভিতরে যে এরকম হয় তাহলে অন্যায়কারী অপরাধকারী তো আবারও বেড়ে যাবে। দাবির সাথে একাত্মতা জানিয়ে বিক্ষোভে যোগ দেয় জাতীয় নাগরিক কমিটি। রাজনৈতিক দলের নেতারা ওইখানে ধরে নিয়ে এসেছে, জেলখানাতে ধরে নিয়ে এসেছে। এখন দাবি হলো 24 ঘন্টার ভিতরে গ্রেফতার করতে হবে। আমাদের যদি পুলিশিং ব্যবস্থা এত দুর্বল হয়, পুরো বাংলাদেশে কি হচ্ছে সেটা তো আমরা বুঝতে পারতেছি পুরো বাংলাদেশে কি হচ্ছে। প্রায় 1 ঘন্টা ব্লকেট কর্মসূচি পালনের পর পুলিশের আশ্বাসে 3 ঘন্টার আলটিমেটাম দিয়ে সড়ক ছাড়েন শিক্ষার্থীরা। আসামি যে দল কিংবা গোষ্ঠীর হোক না কেন, তাকে 2 ঘন্টার মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। চিহ্নিত করা হয়েছে, আমরা অতি সত্বর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা বলতে গ্রেফতার এবং তাদেরকে যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় নিয়ে আসার চেষ্টা এবং অভিযান আমাদের অব্যাহত আছে। এতে 2 পাশে যানজটের ভোগান্তিতে পড়েন যাত্রীরা। যে রোড আটকে হাজার হাজার মানুষকে কষ্ট দিচ্ছে, এটা তো ঠিক না। আমরা একজন প্রবাসী, এই ভোগান্তি 2 ঘন্টা ধরে আমরা বহা আর ছাড়তেছে না, হারা বাস্তা লয়ে যান। ব্লকেডে শিক্ষার্থী লাঞ্ছনার বিচার ও দ্রুত ছিনিয়ে নেয়া আসামি গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচির ঘোষণাও দেন শিক্ষার্থীরা। আপাতত শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করলেও তাদের দাবি পুলিশ আরও দ্রুততার সাথে কাজ করে জানমালের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি তাদের হারানো গৌরব ফিরিয়ে আনবে। মাসুদ সুমন, নিউজ 24, মুন্সিগঞ্জ। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান।
সংসদ নির্বাচনের জন্য জোরে সোরে প্রস্তুতি নিচ্ছে ইসি। কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বলেছেন সেই ভোটে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা তা সময় বলে দেবে। সকালে সিলেটে সার্কিট হাউসে এক মতবিনিময় সভায় সিইসি বলেন, জাতীয় ও স্থানীয় নির্বাচন একদিনে করার প্রস্তাব অবাস্তব। জানান, ইভিএম নয়, ভোট হবে ব্যালটে। প্রবাসীরাও ভোট দিতে পারবেন জাতীয় নির্বাচনে। জনমনে অধীর আগ্রহ থাকলেও নানা বাস্তবতায় এখনো ঘোষণা হয়নি জাতীয় নির্বাচনের রোডম্যাপ। কারো কারো মত, জাতীয় নির্বাচনের আগে ভোট হওয়া উচিত স্থানীয় সরকারে। আবার সংশ্লিষ্ট কেউ কেউ বলছেন, খরচ কমাতে একদিনে হতে পারে জাতীয় ও স্থানীয় নির্বাচন। সিইসি বলছেন, খুব বাস্তবসম্মত নয় এমন চিন্তা। একদিনের নির্বাচনের যে ধারণা, যে পরামর্শ আসছে, এটা বাস্তবায়নযোগ্য নয়, ইসির কাছে গ্রহণযোগ্য নয়, এটা পরিষ্কার। নিবন্ধিত সব দলকে নিয়েই ভোট করতে চায় ইসি। তবে আওয়ামী লীগের বিরুদ্ধে জুলাই বিপ্লবে গণহত্যা চালানোর অভিযোগে আওয়ামী লীগের নিবন্ধন থাকবে কিনা, কিংবা শেষ পর্যন্ত দলটি ভোটে অংশ নিতে পারবে কিনা, এমন প্রশ্নের জবাবও দেন প্রধান নির্বাচন কমিশনার। আমাদের কাজ হলো, যখন আমরা শিডিউল ঘোষণা করি তার আগে যে কটা দল নিবন্ধিত থাকে ওদের মধ্যে একটা সুন্দর করে একটা নির্বাচন আয়োজন করা। সময় আসুক, দেখবেন কারা কারা নিবন্ধিত অবস্থায় থাকে, যারা যারা থাকবে তাদের নিয়ে নির্বাচন করবো। আমরা অপেক্ষা করুন, আমরা অপেক্ষা করি। ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শনিবার সকালে সিলেট সার্কিট হাউসের সম্মেলন কক্ষে সিইসি জানান, প্রধান উপদেষ্টার দেয়া সময় অনুযায়ী কাজ করছে নির্বাচন কমিশন। 16 ডিসেম্বরের ভাষণে মাননীয় প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন, জাতীয় নির্বাচনের টাইম ফ্রেম নিয়ে যে বক্তব্য দিয়েছেন, সেটা মাথায় রেখে ইসি কাজ করছে। আমরা আমাদের সেই কাজ চালিয়ে যাচ্ছি। জানান, ইভিএম নয়, ভোট হবে ব্যালটে। প্রবাসীরাও ভোট দিতে পারবেন জাতীয় নির্বাচনে। এছাড়া দ্রুত আইনের আওতায় আনা হবে যারা জড়িত ভোটার আইডি কার্ড সংশোধনে আর্থিক দুর্নীতির সঙ্গে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্ক্রিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। বেশ কিছুদিন ধরেই কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে সীমান্ত এলাকায় বিজিবি বিএসএফ এর মধ্যে উত্তেজনা চলছে। এর মধ্যেই শনিবার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে এক বাংলাদেশিকে গুলি করেছে বিএসএফ। গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে তাকে রাজশাহী মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। বেশ কিছুদিন ধরেই কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকায় বিজিবি বিএসএফ এর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। দুই দেশের সীমান্তরক্ষীদের সাথে কড়া পাহারায় যোগ দিয়েছেন স্থানীয়রাও। এর মধ্যেই শনিবার ভোরে শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তে শহীদুল ইসলাম নামের এক বাংলাদেশিকে গুলি করে বিএসএফ। বিএসএফ এর গুলিতে একজন আহত হয়েছে বলে শুনেছি। আমাদের ধারণা যে এই উত্তেজনার কারণেই বিএসএফ বাংলাদেশি নাগরিককে গুলি করেছে। অহেতুক যেন কেউ সীমান্ত এলাকায় না যায় আর এ ধরনের ক্ষতির শিকার যেন না হয়। শহীদুলের স্বজনরা জানান, কয়েকজন মিলে সীমান্তের কাছে মাটি কাটতে যান শহীদুল। তাদের লক্ষ্য করে গুলি চালায় বিএসএফ এর সদস্যরা। গুলিবিদ্ধ হন শহীদুল। তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়। শহীদুল এখন নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছে। আমার ভাতিজা এখন ওরা মাটি কাটতে গেছিল, মাটি কাটতে গিয়ে বিএসএফ তাড়া করে গুলি করছে। তো এখন পর্যন্ত রোগীটি স্থিতিশীল রয়েছে। অস্ত্রোপচার করার পরে আমরা পরবর্তীতে আপনাদেরকে বিস্তারিত বলতে পারব। বিএসএফ এর গুলি করার ঘটনা নিশ্চিত করেছে বিজিবিও। এর আগে শুক্রবার সকালে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে বিজিবি বিএসএফ এর মধ্যে উত্তেজনা দেখা দেয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি বিএসএফ এর মধ্যে উত্তেজনার সময় দেশের মাটি রক্ষায় বিজিবির সঙ্গে যোগ দেয় ওই এলাকার স্থানীয় বাসিন্দারাও। স্থানীয়দের একজনকে কাস্তে হাতে বসে থাকতে দেখা যায়। তার দৃষ্টি ছিল সীমান্তের দিকে। বিএসএফ এর রক্তচক্ষু উপেক্ষা করে কাস্তে হাতে ওই ব্যক্তির অবস্থান ঠিক যেন বাঁশের কেল্লার তিতুমিরের মতোই। কে এই অকুতভয় দেশপ্রেমিক, তার বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে।
দেশ ও মাটি রক্ষায় বুকের রক্ত দিতেও পিছু পা হয় না বাঙালিরা। তাই তো বাঙালিকে বলা হয় বীরের জাতি। জন্মভূমির প্রশ্নে রুখে দাঁড়ায় বাংলার মাঠে ঘাটে থাকা সাধারণ বাঙালি। এমনই এক বীর কাস্তে হাতে সীমানা পাহারা দেয়া বাবলু। প্রস্তুত ছিলাম, আমাদের কাছেও বিজেপি ছিল, আমরা যুদ্ধ করার জন্য গেছিলাম। সেদিন দিন মানে আমরা ভোট থেকে বর্ডারে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এক ব্যক্তির ছবি ও ভিডিও। সেখানে দেখা যায় সীমান্ত ঘেঁষে বিজিবির সাথে কাস্তে হাতে প্রখর নজর রাখছেন তিনি। বিএসএফ এর রক্তচক্ষু উপেক্ষা করে কাস্তে হাতে ওই ব্যক্তির অবস্থান নাড়িয়ে দেয় নেটিজেনদের মনের দুয়ার। কাঁটাতারের বাঙালিয়া না বিজেপি বিএসএফ টক বস হয়, তখন থেকে আমরা দিনম্যান অবস্থান করছিলাম ওখানে। ওরাও হেসা লাঠি দেখেছে, তখন আমরাও বিজেপির ওখানে আমরাও প্রস্তুত ছিলাম। কাস্তে হাতে বসে থাকা ৩৫ বছর বয়সী ওই ব্যক্তির নাম মোহাম্মদ বাবলু হক। পেশায় একজন কৃষক। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কালীগঞ্জ গ্রামের বাসিন্দা তিনি। নির্ভয়ে দেশ রক্ষার দায়িত্ব নেওয়া বাবলুর ছবিটি শেয়ার করে উপদেষ্টা আসিফ মাহমুদ সহ দেশ ও বিদেশের অনেকেই প্রশংসায় ভাসিয়েছেন তাকে। সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গত ৬ জানুয়ারি থেকে বিজিবি বিএসএফ এর মধ্যে উত্তেজনা চলছিল। গত ৮ জানুয়ারি মুখোমুখি অবস্থান নেয় বিজিবি বিএসএফ। উত্তেজনা বাড়ে সীমান্তে। ২-৩ দিন থেকে সীমান্তে বাংলাদেশ বিজিবি বিএসএফ উত্তেজনা তৈরি হয়েছে। উত্তেজনা তৈরির কারণ হচ্ছে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী সীমান্ত পিল থেকে ১৫০ মিটার বাইরে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে হবে, কিন্তু সেখানে ৫০ মিটার বাইরে ওরা নির্মাণ করছিল। এদিকে দেশের মাটির রক্ষায় বিজিবির সঙ্গে যোগ দেয় ওই এলাকার স্থানীয় বাসিন্দারাও। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সেখানেই বিজিবির সঙ্গে দেখা মেলে কাস্তে হাতে বসে থাকা বাবলুর। তার দৃষ্টি ছিল সীমান্তের দিকে। যুদ্ধ লাগলে দেশে সব সময় আমরা প্রস্তুত ছিলাম, আছুনো আমরাও যাব যুদ্ধ করতে বিজেপির সাথে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রামের ইপিজেটে জেএমএস ও ম্যারিমো নামের দুটি পোশাক কারখানার শ্রমিকদের মাঝে সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৫০ শ্রমিক। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতরা জানান, বেতন ভাতা বৃদ্ধির জন্য দুটি কারখানার শ্রমিকরা আন্দোলন করে আসছিল। জেএমএস কোম্পানি তাদের শ্রমিকদের দাবি মেনে নিলে সকাল থেকে তারা কাজে যোগ দেয়। এ সময় ম্যারিমো কোম্পানির একদল শ্রমিক সেখানে ঢুকে ভাঙচুর করে ও শ্রমিকদের উপর এলোপাথারি হামলা চালায়। ঘটনার পরপর আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দর্শক, চট্টগ্রামে পোশাক কারখানার শ্রমিকদের মাঝে সংঘর্ষের ঘটনায় আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সেখানে আছেন সহকর্মী আকরাম হোসাইন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি আকরামের সঙ্গে। আকরাম, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে আমরা জানতে পেরেছি। সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ আসিফ। আপনি যেমনটি বলছিলেন, যেই চট্টগ্রাম ইপিজেটের শ্রমিকদের যেই সংঘর্ষের কারণে যেই রণক্ষেত্র পরিণত হয়েছিল, সেখান থেকে শ্রমিকদের কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য। এখানে বেশ কয়েকজনকে কিন্তু গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয়েছে এবং তাদেরকে সেভাবেই চিকিৎসা সেবা প্রদান করছে হাসপাতাল কর্তৃপক্ষ। আপনার মাধ্যমে দর্শকদের আরেকটি কথা জানাতে চাই, সেটি হচ্ছে এখন পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৬৮ জন পোশাক শ্রমিককে আহত অবস্থায় ভর্তি করা হয়েছে, যাদের এখন চিকিৎসা চলমান আছে বলে জানিয়েছেন। আমরা আহত শ্রমিকদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, সকাল ৯:৩০টার দিকে যেই সংঘর্ষ শুরু হয়, সেই সংঘর্ষে কিন্তু তারা বলছেন বেশ কিছু আহত আছে যারা এখানে চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসা নিতে আসতে পেরেছেন, তারা চিকিৎসা নিচ্ছেন। আরও কিছু পোশাক শ্রমিক কিন্তু আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা বলেছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদেরকে যেটি জানিয়েছেন, তারা খবর পাওয়ার সাথে সাথেই কিন্তু ঘটনাস্থলে যান, ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং এখন পরিস্থিতি একেবারেই স্বাভাবিক অবস্থায় আছে, এখন কোনো ধরনের ঘটনা নেই। তবে আজকের যেই ঘটনাটা ঘটলো সেটি হচ্ছে এটি দ্বিতীয় দফায় সংঘর্ষ। এর আগে গেল বুধবারে চট্টগ্রাম মহানগরীর ইপিজেড এলাকায় পোশাক শ্রমিকদের বেতন ভাতা বৃদ্ধি সহ নানা দাবিতে কিন্তু
আন্দোলন চলছিল, তখন রাস্তা পারাপারের সময়ে একটি কারখানার শ্রমিকদের সাথে অন্য একটি কারখানার শ্রমিকদের বাকবিতণ্ডা হয়, এরপরে সংঘর্ষ হয়। সেই সংঘর্ষ কিন্তু সেদিনই মিটমাট হয়ে যায়। কিন্তু আজকে শনিবারে যখন তারা আবার পুনরায় কাজে যোগদান করে, এর ওই বুধবারের ঘটনার জেরেই কিন্তু আজকে পুনরায় আবার সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ শুরু হওয়ার পরে কিন্তু দফায় দফায় লাঠি সোটা নিয়ে একজন এক পক্ষ আরেক পক্ষকে হামলা চালায়। পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গিয়ে সেই হামলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে পোশাক শ্রমিকদের সর্বশেষ অবস্থা। টিপু। আকরাম, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আকরাম হোসাইন। নিউজ 24 দেশের সংবাদে সময় হলো একটা বিরতির। আরো খবর নিয়ে ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। বন্ধু নেমে আয় না, 5 মিনিট দাঁড়া, হেয়ার কালার করে নেই। হেয়ার কালার এখন? হ্যালো হ্যালো, তোর 5 মিনিট কখনো 5 মিনিটে? কিন্তু কিভাবে? গোদরেজ এক্সপার্ট শ্যাম্পু হেয়ার কালার, শ্যাম্পু করার মতোই সহজ, আর মাত্র 5 মিনিটে সাদা চুল উধাও। শিশুর ত্বকে চাই নিরাপদ ফেস ক্রিম। গাইস, বাড়িতে মেহমান আসবে। মেহমান? আরে না, বাড়ির সম্মান কোথা থেকে আসে? বাথরুম থেকে। ওয়াও, দারুণ সুবাস। গোদরেজ এয়ার পাওয়ার পকেট এর পাওয়ার জেল টেকনোলজি বাথরুমকে সুগন্ধে ভরিয়ে রাখে পুরো 30 দিন পর্যন্ত। যদি ঘর কথা বলতে পারতো তাহলে গোদরেজ এয়ারই চাইতো। প্যারাশুট 200 মিলিতে 15 মিলি এক্সট্রা ফ্রি। আজই কিনুন। বন্ধু নেমে আয় না, 5 মিনিট দাঁড়া, হেয়ার কালার করে নেই। হেয়ার কালার এখন? হ্যালো হ্যালো, তোর 5 মিনিট কখনো 5 মিনিটে? কিন্তু কিভাবে? গোদরেজ এক্সপার্ট শ্যাম্পু হেয়ার কালার, শ্যাম্পু করার মতোই সহজ, আর মাত্র 5 মিনিটে সাদা চুল উধাও। আপু, হারপিক শুট তো ক্যান্সেল। ক্যান্সেল? ব্রেকিং নিউজ দেখেন নাই? তাহলে হারপিকের চেয়ে ভালো কে? হোয়াট? হারপিকের চেয়ে ভালো? লাখো মায়েদের পরামর্শ, প্যারাশুট বেবি, প্যারাশুট বেবি, প্যারাশুট জাস্ট ফর বেবি। প্যারাশুট জাস্ট ফর বেবি লোশন। প্যারাশুটের আস্থায় তৈরি, অ্যালার্জি পরীক্ষিত ও 100% নিরাপদ। ত্বকের আর্দ্রতা বজায় রাখে 24 ঘন্টা পর্যন্ত। প্যারাশুট বেবি, প্যারাশুট বেবি, প্যারাশুট জাস্ট ফর বেবি। নতুন বছরে সিঙ্গার ও বেকোর সকল পণ্যে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট। 18 মাস পর্যন্ত সহজ কিস্তি সুবিধা। এছাড়া নতুন বছরে সিঙ্গার অথবা বেকো ফ্রিজ কিনলেই পাবেন ফ্রিজের প্রথম 3 মাসের বিদ্যুৎ বিলের সমান বাড়তি ডিসকাউন্ট। সিঙ্গার বেকো। গাইস, বাড়িতে মেহমান আসবে। মেহমান? আরে না, বাড়ির সম্মান কোথা থেকে আসে? বাথরুম থেকে। ওয়াও, দারুণ সুবাস। গোদরেজ এয়ার পাওয়ার পকেট এর পাওয়ার জেল টেকনোলজি বাথরুমকে সুগন্ধে ভরিয়ে রাখে পুরো 30 দিন পর্যন্ত। যদি ঘর কথা বলতে পারতো তাহলে গোদরেজ এয়ারই চাইতো। নতুন প্যারাশুট জাস্ট ফর বেবি মিল্কি গ্লো। দুধ ও জাফরানের ভরপুর গুণে যা আপনার শিশুকে দেয় স্বাস্থ্যোজ্জ্বল গ্লো। ফেস ক্রিম, ওয়াশ ও লোশন নিয়ে নতুন প্যারাশুট জাস্ট ফর বেবি মিল্কি গ্লো। ভাই, এটা তো জিপি সিম না যে সবকিছু মিলাইয়া 1 নম্বরটা পাইবেন। একের মধ্যে অনেক, গ্রামীণ ফোনের 1 নম্বর প্ল্যান। লাখো মায়েদের পরামর্শ, প্যারাশুট বেবি, প্যারাশুট বেবি। ত্বকের আর্দ্রতা বজায় রাখে 24 ঘন্টা পর্যন্ত। প্যারাশুট জাস্ট ফর বেবি। ফুড পয়জনিং, বাড়িতে তেলাপোকা আছে নাকি? তোমার একটু খেয়াল রাখা উচিত ছিল। আবার আমারে বলে যে আমি ঠিক মতো কাম করি না, কিন্তু আমি তো পাউডার দিয়েছিলাম। পাউডার বা চক লুকিয়ে থাকা তেলাপোকাদের কিচ্ছু করতে পারে না। এই জন্য লাল হিট, যা লুকিয়ে থাকা তেলাপোকাদের মারে আস্তানায় ঢুকে। লাল হিট, লুকালেও বাঁচবে না। আপু, হারপিক শুট তো ক্যান্সেল। ক্যান্সেল? ব্রেকিং নিউজ দেখেন নাই? তাহলে হারপিকের চেয়ে ভালো কে? হোয়াট? হারপিকের চেয়ে ভালো? চুলকে রুক্ষ ও দুর্বল করে তোলা কেমিক্যাল পণ্যকে আমার চুল বলেছে না। প্যারাশুট ন্যাচারালি শ্যাম্পুকে আমার চুল বলেছে হ্যাঁ। এটি কোকোনাট মিল্ক প্রোটিন এবং অ্যালোভেরার প্রাকৃতিক গুণ সমৃদ্ধ, দেয় নজর কাড়া, সিল্কি ও মজবুত চুল। নতুন প্যারাশুট ন্যাচারালি শ্যাম্পু। বাহ,
কি সুন্দর চুল, নিশ্চয়ই অনেক খরচ। সুন্দর চুলের জন্য টাকা না, বুদ্ধি খরচ করতে হয়। আমার বুদ্ধি প্যারাশুট অ্যাডভান্স 200 মিলি, কারণ এর মূল্য 170 টাকা। ফুড পয়জনিং, বাড়িতে তেলাপোকা আছে নাকি? তোমার একটু খেয়াল রাখা উচিত ছিল। আবার আমারে বলে যে আমি ঠিক মতো কাম করি না, কিন্তু আমি তো পাউডার দিয়েছিলাম। পাউডার বা চক লুকিয়ে থাকা তেলাপোকাদের কিচ্ছু করতে পারে না। এই জন্য লাল হিট, যা লুকিয়ে থাকা তেলাপোকাদের মারে আস্তানায় ঢুকে। লাল হিট, লুকালেও বাঁচবে না। সিল্কি মজবুত চুলের জন্য প্যারাশুট ন্যাচারালি শ্যাম্পুকে আমার চুল বলেছে হ্যাঁ। কোকোনাট মিল্ক প্রোটিন ও অ্যালোভেরার গুণ সমৃদ্ধ প্যারাশুট ন্যাচারালি শ্যাম্পু 90 টাকা ছাড়ে মাত্র 140 টাকায়। মা, বাসায় চল। রেগে আছো কেন? চুলগুলো তো নষ্ট করেছিস। সারপ্রাইজ! এত সুন্দর চুল। প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল, এতে আছে নারকেল তেল আর মেথি, যার পুষ্টি চুলকে করে ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল। প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল। আপু, হারপিক শুট তো ক্যান্সেল। ক্যান্সেল? ব্রেকিং নিউজ দেখেন নাই? তাহলে হারপিকের চেয়ে ভালো কে? হোয়াট? হারপিকের চেয়ে ভালো? কি ধোঁয়া! ভাই, সিএনজিটা একটু সামনে নাও না। দিনে যখন ধোঁয়া থেকে বাঁচাও, তাহলে রাতে ধোঁয়া কেন? তাহলে গুড নাইট লিকুইড মেশিন, এটা মশা তাড়ায়, ধোঁয়া ছাড়ায়। গুড নাইট লিকুইড মেশিন। কয়েলের চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে নতুন ফর্মুলায় গুড নাইট লিকুইড। দেয়ালে দাগ নিয়ে নো টেনশন, থাকলে রেইনবো অ্যাক্রোপ্লাস্ট ইমার্শন। রেইনবো পেইন্টস, দ্য কালার অফ জয়। পাওয়া যাচ্ছে রেইনবো পেইন্টসের শোরুমে, অনলাইনে অর্ডার করুন অথবা .com-এ। একের মধ্যে অনেক, গ্রামীণ ফোনের 1 নম্বর প্ল্যান। আরে আমার তো প্রচুর চুল পড়ছে। এ তো কিছুই না। আরে বৌমা, বেসিন ভর্তি তো তোমার চুল, কিছু তো করো। এখন তো সবাই খেয়াল করছে। তোমাদের সবার চুল পড়ার একটাই সমাধান, প্যারাশুট এক্সট্রা কেয়ার। আমলা, অ্যালোভেরা, মেথি ও বিশুদ্ধ নারকেল তেলের সমন্বয়ে তৈরি প্যারাশুট অ্যাডভান্স এক্সট্রা কেয়ার অয়েল। এর যুগান্তকারী এক্সট্রা পাওয়ার চিরুনির সাহায্যে তেল চুলের গোড়ায় পৌঁছে চুল পড়া কমায় মাত্র 45 দিনে। প্যারাশুট এক্সট্রা কেয়ার, চুল পড়া কম বা বেশি কাজ করবেই করবে। কি ধোঁয়া! ভাই, সিএনজিটা একটু সামনে নাও না। দিনে যখন ধোঁয়া থেকে বাঁচাও, তাহলে রাতে ধোঁয়া কেন? তাহলে গুড নাইট লিকুইড মেশিন, এটা মশা তাড়ায়, ধোঁয়া ছাড়ায়। গুড নাইট লিকুইড মেশিন। কয়েলের চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে নতুন ফর্মুলায় গুড নাইট লিকুইড। মজবুত ভিত্তিতেই হও সুন্দর তুমি। হারপিকের ও মুজ মলে Ubuntu Usnike. Lily, always beautiful. বিরতির পর স্বাগত। আরো একবার দেখছেন নিউজ 24 দেশের সংবাদ। দর্শক, রংপুরে সাংবাদিক সমাবেশে কথা বলছেন বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরী। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। গণমাধ্যম এখন দলীয় লিফলেট কিংবা উদ্দেশ্যমূলক কোনো পত্রিকা হিসেবে আজকে বের হচ্ছে। এই মিডিয়াগুলোকে ব্যবহার করা হচ্ছে আজকে রাজনৈতিক উদ্দেশ্যে অথবা ব্যবসায়িক ঢাল হিসাবে, কিন্তু সেটি হওয়ার কথা ছিল না। কারণ এটি যখন হবে তখন পক্ষপাতদুষ্ট সাংবাদিকতা এসে যায়। বাংলাদেশে যদি বাস্তবিক অর্থে বলি, একটা ক্ষমতামুখী সাংবাদিকতা চলছে। যে ক্ষমতামুখী সাংবাদিক লোক ক্ষমতাসীনদের তোষামোদী করে অর্থবিত্তের মালিক হওয়া, এই ক্ষমতামুখী সাংবাদিকতার কারণে বাংলাদেশের সাংবাদিকরা এখন শুধু পতনমুখী নয়, পতনমুখী হোক। এই জায়গা থেকে গণমাধ্যমকে একটা আস্থার জায়গায় ফিরিয়ে আনতে হবে। এই কাজটি আপনাদেরকেই করতে হবে জাতির বিবেক হিসেবে। আপনি যদি যান, বিগত প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্সের কথা বলি, পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী, এটা যাওয়ার কথা ছিল বিজের লোকরা, কিন্তু সম্পাদকরা যে বসে থাকতেন। তিনি ভারত থেকে গোপন চুক্তি করে চলে আসলেন জাতির বিবেক হিসাবে।
সাংবাদিকদের সম্পাদকদের সেদিন মূল দায়িত্ব ছিল প্রশ্ন করা যে আপনি যে কি কি চুক্তি করছেন আমাদেরকে জানান, জাতিকে অন্ধকারে রেখে আপনি চুক্তি করতে পারেন কিনা। না, সে প্রশ্ন আমরা দেখি। আমরা কি দেখেছি? সম্পাদকরা বললেন আপনার মতো মহিষী প্রধানমন্ত্রী বিশ্বে নাই, আপনার নোবেল পাওয়া উচিত। ধিক্কার জানিয়ে সাংবাদিকতাকে, এটা তোষামতি, এটা সাংবাদিকতা নয়, এটা নির্লজ্জ দালালি আমাদের সাংবাদিকতাকে তারা শেষ করে দিয়েছে। গণমাধ্যমকে বলো। দর্শক, রংপুরে সাংবাদিক সমাবেশে কথা বলছিলেন বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরী। আমরা সরাসরি যুক্ত ছিলাম। মুন্সিগঞ্জের গজারিয়ার কালীপুরা এলাকায় মেঘনা নদীতে স্পিডবোট দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছেন। এছাড়া মুন্সিগঞ্জের ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 2 জন। অন্যদিকে ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে ট্রাকের ধাক্কায় ইজিবাইক আরোহী 3 নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 3 জন। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। শুক্রবার রাত 11:30টার দিকে মুন্সিগঞ্জের গজারিয়ার কালীপুরা এলাকায় মেঘনা নদীতে স্পিডবোট দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছেন। পুলিশ জানায় খবর পেয়ে ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। আরেকজন নিহত ওবায়দুল মণ্ডলের মরদেহ পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই সঙ্গে থাকা লোকজন নিয়ে যায়। গুরুতর আহত একজনকে হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে নিখোঁজ আরও একজনের মরদেহ উদ্ধার করে কোস্টগার্ড। প্রাথমিকভাবে ঘটনাটি স্পিডবোটের সাথে বালখেড়ের সংঘর্ষ মনে হলেও প্রকৃত ঘটনা উদ্ঘাটনে কাজ করছে নৌ পুলিশ। কোস্টগার্ড ডুবুরি দল 2টা টিম নিয়ে ঘটনাস্থলে পরিদর্শনে আসি এবং ডাইভিং কার্যক্রম পরিচালনা করে 2টা 5 মিনিটের দিকে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার করি। টোটাল নিহতের সংখ্যা এখন আমরা পাইছি 4 জন। এদিকে মুন্সিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন। পুলিশ জানায় সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের জামালদি স্ট্যান্ড এলাকায় মহাসড়ক পারাপারের সময় এক ইমাম নিহত হন। এদিকে অজ্ঞাত গাড়ির চাপায় নিহত হন আলামিন নামের এক শ্রমিক। এছাড়াও সকালে ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে ট্রাকের ধাক্কায় ইজিবাইক আরোহী 3 নারী শ্রমিক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 3 জন। হাইওয়ে পুলিশ জানায় নিহত শ্রমিকরা বাদশা কোম্পানির পাইওনিয়ার ডেমিন কারখানার শ্রমিক। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। কক্সবাজার উখিয়া ক্যাম্প থেকে পালিয়ে ফেনী যাওয়ার পথে শিশুসহ 7 রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে ফেনীর মহিপাল থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায় রাতে স্টার লাইন পরিবহনে করে কক্সবাজার উখিয়া ক্যাম্প থেকে পালিয়ে ফেনী যাচ্ছিল 7 রোহিঙ্গা। পথে গাড়িতে কয়েকজন যাত্রীকে সন্দেহ হলে গাড়িটি ফেনীর মহিপালে এলে গাড়ির যাত্রীরা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ শিশুসহ 7 রোহিঙ্গাকে আটক করে। সাভারে অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণে আগুনে পুড়ে একই পরিবারের 4 জন নিহতের ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজবুল হুদা। নাজবুল, 4 জন নিহতের ঘটনার মামলার বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? আসিফ টিপু, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, সাভারের ফুলবাড়িয়া ঢাকা আলিচা মহাসড়কের ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড এলাকায় কিন্তু একই পরিবারের 4 জন সড়ক দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে এবং এই ঘটনায় কিন্তু একটি মামলা হয়েছে সাভার মডেল থানায়। যেহেতু 2 বাস চালক এবং একজন অ্যাম্বুলেন্স চালক, সেই অ্যাম্বুলেন্স চালক জাহিদ হাসান এবং শ্যামলী পরিবহনের যে বাস চালক জহিরুল ইসলাম, এই 2 জনকে কিন্তু একজনকে গাবতলী থেকে আর একজন গাজীপুরের কোনাবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে এবং যেহেতু হাইওয়ে পুলিশ এই মামলাটা তদন্ত করছে এবং যেহেতু ঘটনাস্থল থেকে 4 জনের পুরা মরদেহ উদ্ধার করছে, একই সঙ্গে 86টি ছাগল 86টি ছাগল কিন্তু যে পুড়ে অঙ্গার হয়ে গেছে। এই ঘটনায় কিন্তু যেহেতু সেই যে বাসের ভিতরে যেসব বাংকারের ভিতরে যে পশু
বহন করছিল, সেই কারণে কিন্তু একটি অপরাধ রয়েছে। এছাড়াও যে অ্যাম্বুলেন্সে যে মানুষগুলি মারা গেছে সেটা নিয়েও কিন্তু যেহেতু পুলিশ একটি তদন্ত করছে, সেই ঘটনায় কিন্তু মামলা হয়েছে এবং এই ঘটনায় কিন্তু 3 দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। এই ছিল আমার কাছে ঢাকা আরিচা মহাসড়কের সড়ক দুর্ঘটনার সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে, আসিফ টিপু আপনার কাছে। নাজমুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাভার থেকে জানাচ্ছিলেন সহকর্মী নাজমুল হুদা। রাজধানীর বনানীতে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সরাসরি চলে যাচ্ছি সেখানে। দর্শক, আমরা বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্যে যুক্ত হয়েছিলাম। কারিগরি ত্রুটির কারণে আমরা এই মুহূর্তে তাকে শুনতে পাচ্ছি না। পরবর্তীতে নিশ্চয়ই আবারও যুক্ত হওয়ার চেষ্টা করব। যাচ্ছি পরবর্তী সংবাদে। ছুটির দিনে কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের পদচারণায় মুখর। সৈকতের বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শিকদার জোবায়ের। জোবায়ের, সমুদ্র সৈকতে আজ পর্যটকের ভিড় কেমন? ধন্যবাদ। কুয়াকাটায় শুরু হয়েছে মাসব্যাপী পর্যটন মেলা, আর এই মেলাকে কেন্দ্র করে কুয়াকাটার সমুদ্র সৈকত সকাল থেকেই পর্যটকদের পদচারণায় মুখরিত ছিল। আর আমি এখন সেই পর্যটন মেলায় রয়েছি। মেলায় সন্ধ্যার পরে মূলত জমজমাট হয়, বিকাল থেকেই প্রস্তুতি চলে। গত 8 তারিখ উদ্বোধন হয়েছে এই পর্যটন মেলা, চলবে মাসব্যাপী। এখানে প্রশাসন উদ্বোধন করেছেন। আমরা দেখতে পাচ্ছি এখন কিছু কিছু লোক এসেছে যারা টিকিট কেটে প্রবেশ করছে। সন্ধ্যার পরে মূলত এই মেলা জমজমাট হবে। আর সমুদ্র সৈকত কুয়াকাটায় হাজারো পর্যটকদের পদচারণায় মুখরিত রয়েছে। সৈকতের প্রায় 32 কিলোমিটার এলাকা জুড়েই সকাল থেকে পর্যটকরা ছিল। তারা দুপুরে সৈকতে স্নান করেছে এবং এখানকার যে লাল কাঁকড়ার স্পট রয়েছে সে সকল স্পটগুলোতে পর্যটনরা ঘুরে বেরিয়েছিল। আর এখানে যে মাসব্যাপী মেলা রয়েছে, এই মেলার মধ্যে বিভিন্ন রকমের জিনিসপত্র পাওয়া যাচ্ছে এবং কম টাকায় পাওয়া যাচ্ছে বলে আমাদেরকে এখানে আয়োজকরা জানিয়েছেন। আপনারা কোথা থেকে এসেছেন কুয়াকাটায়? এই আমরা স্থানীয় কুয়াকাটার মেলা দেখার জন্য এসেছেন। এই যে কুয়াকাটা পর্যটন মেলা। মেলায় কি কি কেনাকাটা করবেন? দেখা যাক, আজকে তো নতুন আসলাম। হ্যাঁ, বাবুকে নিয়ে আসছি। ধন্যবাদ। আমরা শুনেছি এখানে পর্যটকরা এসেছে, মেলা পরিদর্শন করবে এখন এবং মেলায় কেনাকাটা করবেন। কুয়াকাটা সমুদ্র সৈকতের একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত অবলোকন করা যায়, যার কারণে বরাবরই কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের পদচারণায় মুখরিত থাকে। এতটুকু ছিল কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে আমার কাছে এই মুহূর্তের সবশেষ। টিপু, ধন্যবাদ আপনাকে। দর্শক, কুয়াকাটা থেকে জানাচ্ছিলেন সহকর্মী। দর্শক, কিছুক্ষণ আগে যেমনটা আপনাদেরকে জানিয়েছিলাম, রাজধানীর বনানীতে কথা বলছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা আবারও যুক্ত হচ্ছি তার বক্তব্যে। জনগণের কাছে যেত, তাই না? একটা দেশের উন্নয়ন বলতে যেটা বুঝায়, এটার বেনিফিট যদি সিটিজেনরা না পায়, সেই উন্নয়নের তো কোনো দাম নাই। এই জন্য আমরা কিছু এরিয়াতে যে সাধারণ মানুষের কাছে যদি আমাকে ডেলিভার করতে হয় বেনিফিট, ফার্স্ট হচ্ছে হেলথ এন্ড এডুকেশন। হেলথ এন্ড এডুকেশন আমরা হয়তো অনেকে অনুভব করি না, কিন্তু একটা সাধারণ মানুষ, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষ, তার যখন মাসের শেষে 10,000 টাকা তার মেডিকেল বিল দিতে হয়, তার স্বাস্থ্যের জন্য, তার ছেলে মেয়েদের জন্য খরচ করতে হয়, তার পকেটে 10,000 টাকা নাই মাসের শেষে। আমি যদি তাকে সত্যিকার অর্থে রাষ্ট্রের সার্ভিস বেনিফিট ডেলিভার করতে হবে, আমরা বলছি আমরা এনএইচএস, ইউকে এনএইচএস মডেলে আমরা হেলথ কেয়ার, যেটা ইউনিভার্সাল হেলথ কেয়ার, অর্থাৎ ইউনিভার্সাল হেলথ কেয়ার মানে সবার জন্য হেলথ কেয়ার, বিনা পয়সায় প্রাথমিক চিকিৎসার সব ব্যবস্থা থাকে। See what is important. একটা মানুষের যদি স্বাস্থ্য ভালো না হয়, সে কিন্তু কোনোদিন দেশের জন্য কন্ট্রিবিউট করতে পারবে না। He will be a stunted child, তারপরে তার মেধা, পুষ্টি এগুলোর অভাবে তার আগামী দিনে সে কিন্তু কন্ট্রিবিউট করতে পারবে না। আমাকে একটা স্বাস্থ্যবান মানুষ তৈরি করতে হবে ফার্স্ট। রাজধানীর বনানীতে কথা বলছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক।
বাংলাদেশ সীমান্তে পার্শ্ববর্তী দেশ ভারত জোর করে কাঁটাতারের বেড়া লাগাতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল। দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা বিএনপির আয়োজনে শীতবস্ত্র বিতরণের সময় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বলেন, বাংলাদেশের মানুষ সবার সাথে বন্ধুত্ব এবং সহমর্মিতা চায়, কারো প্রভুত্ব বা অপশাসন চায় না। এ সময় তিনি দায়িত্বরত বিজিবি এবং জনগণকে দেশের মাটিকে রক্ষা করার জন্য ধন্যবাদ জানান। বিএনপির নামে চাঁদাবাজি, টেন্ডারবাজি করলে তাদের আইনের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান তিনি। পিরোজপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। সকালে শহরের টাউন ক্লাব মাঠে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু ও জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সিনিয়র সহসভাপতি তামান্না জামান উপস্থিত ছিলেন। এদিকে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে সাতক্ষীরা শহরের কুখরালি ফুটবল মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন পৌর বিএনপির আহ্বায়ক মাসুম বিল্লাহ শাহিন। এছাড়াও বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে মেহেরপুর পৌর, সদর ও উপজেলা বিএনপি। দর্শক, শীতের কাপড় বেচা কেনায় শপিং মলগুলোতে ক্রেতা বিক্রেতাদের ভিড় বাড়ছে। এ নিয়ে আরো জানাতে বগুড়া ও চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাব বগুড়ায় আব্দুল সালাম বাবুর কাছে। বাবু, শীতের কাপড় কেমন বেচা কেনা চলছে? দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? আসিফ, শীত বাড়লেই কাপড় বেচা কেনা বাড়ে। এবার তেমন শীতের তীব্রতা নেই বললেই চলে বগুড়ায়। তারপরেও উষ্ণতার পরশ পেতে গরম কাপড় কেনার জন্য বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ছুটছেন বগুড়া শহরের মার্কেটগুলোতে। আমরা রয়েছি শহরের একটি মার্কেটে, যেখানে নিশ্চয়ই দর্শক ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের কাপড় তারা দেখছেন এবং ক্রয় করছেন। বগুড়া জেলায় আজকে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 12.6 ডিগ্রি সেলসিয়াস এবং দিনের বেলায় শীতের তীব্রতা না থাকলেও রাতের বেলায় মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। চলতি মাসেই কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা ছিল গত 3 জানুয়ারি 10.5 ডিগ্রি সেলসিয়াস। এরপরে গতকাল ছিল 11.8 ডিগ্রি সেলসিয়াস। তো দিনের বেলায় মোটামুটি সূর্যের আলো দেখা মিলছে, তবে সন্ধ্যার পর থেকেই শীতের তীব্রতা বাড়তে থাকে এবং বেশ কয়েকদিন এই তীব্রতা থাকবে বলে জানা গেছে। সন্ধ্যার পর থেকেই রাত অবধি ঠান্ডা বাতাস বয়ে যায় উত্তর পশ্চিমের হিমেল হাওয়ায়। তো শীত বাড়লেই বেচা কেনা বাড়ে। বগুড়া শহরের অভিজাত শপিং মলগুলো সহ নিউ মার্কেট এবং অন্যান্য মার্কেটেও বেচা কেনা বেড়েছে। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। একই খবর জানতে যাব চুয়াডাঙ্গায় সহকর্মী জামানের কাছে। জামান। বাবু, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, বগুড়ার মতো চুয়াডাঙ্গাতেও কিন্তু শীত বয়ে যাচ্ছে। তো যদিও চুয়াডাঙ্গাকে কিন্তু বলা হয় শীতের শহর, সেই কারণে কিন্তু চুয়াডাঙ্গার মানুষ শীতকে ভালোভাবে অনুভব করেন। তো এই শীতের মৌসুম এলেই জেলার যেসব নিম্ন আয়ের মানুষ যারা আছে, শ্রমজীবী মানুষ আছে, তারা কিন্তু শরীরের উষ্ণতা পেতে গরম কাপড়ের দোকানগুলোতে ভিড় জমায়। আমরা সেরকমই একটি দোকানে আছি, আপনি দেখতে পাচ্ছেন দোকানে থরে থরে সাজানো আছে কিন্তু শীতের পোশাক। কেউ কেউ আসছেন দেখতে, যদিও দোকানিরা বলছেন যে শীতের জেলা চুয়াডাঙ্গাতে এইবার শীত উল্লেখযোগ্য হারে না বাড়ার কারণে এখনো সেই ভিড় কিন্তু বাড়েনি। আরেকটা বিষয় যে দিনের কর্মব্যস্ততা শেষেই কিন্তু মূলত ক্রেতারা এইসব দোকানে ভিড় করে থাকে। তো যেহেতু এখন বিকাল সন্ধ্যা থেকেই কিন্তু এইসব দোকানগুলোতে ক্রেতা ভিড় জমাবেন তাদের পছন্দের পোশাক কিনতে। তো অন্যদিকে আমরা শ্রমজীবী মানুষের সাথেও কথা বলেছি, তারা যেটি বলছেন যে হচ্ছে এই তীব্র শীত যতটাই অনুভূত হয় তখনই হচ্ছে কিন্তু তাদেরকে এই শীতের পোশাকের দোকানগুলোতে আসতে হয়। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে আমার কাছে। ফিরছি স্টুডিওতে আসিফের কাছে। আসিফ। জামান, আপনাকে ধন্যবাদ। দর্শক, শীত বাড়ায় উত্তরের জেলাগুলোতে শীত বস্ত্র বিক্রির ধুম পড়েছে।
সহকর্মীরা বগুড়া এবং চুয়াডাঙ্গা থেকে জানাচ্ছিলেন সেই খবর। নিউজ 24 দেশের সংবাদে সময় হলো আরও একটা বিরতির, আমাদের সঙ্গেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। ফুড পয়জনিং, বাড়িতে তেলাপোকা আছে নাকি? তোমার একটু খেয়াল রাখা উচিত ছিল। আবার আমারে বলে যে আমি ঠিক মতো কাম করি না, কিন্তু আমি তো পাউডার দিয়েছিলাম। পাউডার বা চক লুকিয়ে থাকা তেলাপোকাদের কিচ্ছু করতে পারে না। এই জন্য লাল হিট, যা লুকিয়ে থাকা তেলাপোকাদের মারে আস্তানায় ঢুকে। লাল হিট, লুকালেও বাঁচবে না। বন্ধু নেমে আয় না, 5 মিনিট দাঁড়া, হেয়ার কালার করে নেই। হেয়ার কালার এখন? হ্যালো হ্যালো, তোর 5 মিনিট কখনো 5 মিনিটে? এছাড়া অনেক খুলেছি আরাম 12 মাসি। ক্রয় করতে ভিজিট করুন। বৌমা, বেসিন ভর্তি তো তোমার চুল, কিছু তো করো। তোমাদের সবার চুল পড়ার একটাই সমাধান, প্যারাশুট এক্সট্রা কেয়ার। বিশুদ্ধ নারকেল তেল, আমলা, অ্যালোভেরা ও মেথির সমন্বয়ে তৈরি প্যারাশুট অ্যাডভান্স এক্সট্রা কেয়ার। এর এক্সট্রা পাওয়ার চিরুনির সাহায্যে তেল চুলের গোড়ায় পৌঁছে চুল পড়া কমায়। প্যারাশুট এক্সট্রা কেয়ার কাজ করবেই করবে। আপু, হারপিক শুট তো ক্যান্সেল। ক্যান্সেল? ব্রেকিং নিউজ দেখেন নাই? তাহলে হারপিকের চেয়ে ভালো কে? হোয়াট? হারপিকের চেয়ে ভালো? নতুন বছরে সিঙ্গার ও বেকোর সকল পণ্যে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট। 18 মাস পর্যন্ত সহজ কিস্তি সুবিধা। এছাড়া নতুন বছরে সিঙ্গার অথবা বেকো ফ্রিজ কিনলেই পাবেন ফ্রিজের প্রথম 3 মাসের বিদ্যুৎ বিলের সমান বাড়তি ডিসকাউন্ট। সিঙ্গার বেকো। কি ধোঁয়া! ভাই সিএনজিটা একটু সামনে নাও না। দিনে যখন ধোঁয়া থেকে বাঁচাও, তাহলে রাতে ধোঁয়া কেন? তাহলে গুড নাইট লিকুইড মেশিন, এটা মশা তাড়ায়, ধোঁয়া ছাড়ায়। গুড নাইট লিকুইড মেশিন। কয়েলের চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে নতুন ফর্মুলায় গুড নাইট লিকুইড। চুলকে রুক্ষ ও দুর্বল করে তোলা কেমিক্যাল পণ্যকে আমার চুল বলেছে না। তাই সিল্কি ও মজবুত চুলের জন্য নতুন প্যারাশুট ন্যাচারাল শ্যাম্পুকে আমার চুল বলেছে হ্যাঁ। এটি কোকোনাট মিল্ক প্রোটিন এবং অ্যালোভেরার প্রাকৃতিক গুণ সমৃদ্ধ, যা চুলের পুষ্টি ধরে রেখে এবং ময়েশ্চারাইজ করে দেয় নজর কাড়া সিল্কি ও মজবুত চুল। ওয়াও! প্যারাশুট ন্যাচারাল শ্যাম্পুকে বলো হ্যাঁ। আপু, হারপিক শুট তো ক্যান্সেল। ক্যান্সেল? ব্রেকিং নিউজ দেখেন নাই? তাহলে হারপিকের চেয়ে ভালো কে? হোয়াট? হারপিকের চেয়ে ভালো? একের মধ্যে অনেক, গ্রামীণ ফোনের 1 নম্বর প্ল্যান। চলো, আমি রেডি। সিল্কি সিল্কি চুলে প্যারাশুট অ্যাডভান্সড অ্যালোভেরা এর খাঁটি নারকেল তেল চুলের গভীরে পুষ্টি যোগায়, আর অ্যালোভেরার সিল্কি কন্ডিশনিং চুলকে করে সিল্কি সিল্কি। প্যারাশুট অ্যাডভান্সড অ্যালোভেরা হেয়ার অয়েল। কি ধোঁয়া! ভাই সিএনজিটা একটু সামনে নাও না। দিনে যখন ধোঁয়া থেকে বাঁচাও, তাহলে রাতে ধোঁয়া কেন? তাহলে গুড নাইট লিকুইড মেশিন, এটা মশা তাড়ায়, ধোঁয়া ছাড়ায়। গুড নাইট লিকুইড মেশিন। কয়েলের চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে নতুন ফর্মুলায় গুড নাইট লিকুইড। নতুন বছরে সিঙ্গার ও বেকোর সকল পণ্যে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট। 18 মাস পর্যন্ত সহজ কিস্তি সুবিধা। এছাড়া নতুন বছরে সিঙ্গার অথবা বেকো ফ্রিজ কিনলেই পাবেন ফ্রিজের প্রথম 3 মাসের বিদ্যুৎ বিলের সমান বাড়তি ডিসকাউন্ট। সিঙ্গার বেকো। বিরতির পর স্বাগত জানাচ্ছি আরও একবার, দেখছেন নিউজ 24 দেশের সংবাদ। কিশোরগঞ্জের হাওরের মেঘনা নদীর উপর শুরু হওয়া 1000 মিটার সেতুর কাজ পুরোদমে চলছে। এই সেতুর কাজ শেষ হলে একসময়ের বিচ্ছিন্ন জনপদ হাওরবাসী সারা বছর 4 চাকার গাড়ি নিয়ে শহরের সাথে যাতায়াত করতে পারবেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বলেছে এর মধ্যে এই সেতুর 30 ভাগ কাজ শেষ হয়েছে এবং নির্ধারিত সময়ে শেষ হবে বলে আশা করছেন। টিটু দাসের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট।
সাবমার্সিবল সড়কের পাশাপাশি 2020 সালে অষ্টগ্রাম, ইটনা, মিঠামইন এই 3 উপজেলায় যাতায়াতের জন্য 874 কোটি টাকা ব্যয়ে প্রায় 30 কিলোমিটার অল ওয়েদার সড়ক নির্মাণ করা হয়। কিন্তু এরপরও বর্ষা মৌসুমে যাতায়াতের জন্য হাওরবাসী নির্ভর করতে হয় পানিপথই। সেই কথা মাথায় রেখে মেঘনা নদীর উপর নির্মাণ হচ্ছে নতুন সেতু। এ সেতুর কাজ শেষ হলে কিশোরগঞ্জের অষ্টগ্রামের সাথে ব্রাহ্মণবাড়িয়ার যোগাযোগ স্থাপন সহজ হবে এবং হাওরবাসী সারা বছর দেশ জুড়ে সড়ক পথে যাতায়াত করতে পারবেন। সময় অনেক কমে আসবে প্রত্যাশা এলাকাবাসীর। ব্রিজ যখন হইব তখন আমরা মনে করেন ব্রাহ্মণবাড়িয়া যাই, ঢাকা যাই, সিলেট যাই, জানি যাই, যাইতে সুবিধা হবে, রাত্রেবেলা আসারও সুবিধা হবে। 8 ঘন্টা রাস্তা আমরা 2 ঘন্টা আসা যাওয়া করতে পারবো। আগে খুব কষ্ট ছিল, নৌকা ছাড়া আমরা পার হইতাছি না। ওখানে আল্লাহ দিলে নৌকা কিছু লাগবে না, ব্রিজটা হইলে আমরা সুখী। প্রকল্প বাস্তবায়নে দ্রুত কাজ এগিয়ে চলছে এবং নির্ধারিত সময়ে সেতুর কাজ শেষ হবে বলে আশা করছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী। এই মুহূর্তে কাজের অগ্রগতি 30%। এই শুকনো মৌসুমে আশা করি যে কাজের অগ্রগতি আরো বৃদ্ধি পাবে এবং আমরা নির্ধারিত সময়ের মধ্যে কাজটি শেষ করে বৃষ্টি খুলে দিতে পারবো এবং হাওরবাসী তার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে। এই সেতুর স্বপ্ন পূরণের সাথে সাথে কর্মসংস্থানের সুযোগ বাড়বে বলে আশা হাওরবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ক্রমাগত শৈত্যপ্রবাহ আর প্রচন্ড ঠান্ডার কবলে পড়ে উত্তরের জেলা পঞ্চগড়ের পাথর বালি শ্রমিকরা সংকটে পড়েছেন। প্রতিবছর ডিসেম্বর জানুয়ারি মাসে শীতের প্রভাবে তাদের জীবন হয়ে ওঠে মানবেতর। নদীর ঠান্ডা পানি আর শীতকে আলিঙ্গন করে জীবিকার তাগিদে তাদেরকে উত্তোলন করতে হয় বালি আর পাথর। কিন্তু কোনো সরকারই এই শ্রমিকদের নিয়ে তেমন কিছু উদ্যোগ গ্রহণ করেননি। সরকার হায়দারের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। উত্তরের হিমালয় ঘেঁষা পঞ্চগড় জেলার উপর দিয়ে বয়ে গেছে 50টি নদ নদী। সুদীর্ঘ কাল ধরে মহানন্দা, ডাহুক, করতোয়া, তিস্তা সহ বেশ কিছু নদী থেকে পাথর বালি উত্তোলনের কাজ করে জীবিকা নির্বাহ করছেন এখানকার প্রায় 20,000 শ্রমিক। প্রতিবছর শীত মৌসুমে হিমালয় থেকে বয়ে আসা হিমবায়ুর প্রভাবে এসব নদীর পানি হয়ে যায় বরফের মতো ঠান্ডা। আর তীব্র শৈত্যপ্রবাহের কবলে পড়ে জনজীবন হয়ে পড়ে বিপর্যস্ত। আর ঠিক এই সময়টাতেও জীবন জীবিকার জন্য ঠান্ডা পানিতে নেমেই মহানন্দার বুক থেকে পাথর আর বালি উত্তোলন করে থাকেন শ্রমিকরা। এতে অসুস্থ হয়ে পড়তে হয় অনেককেই। রোজগার না থাকায় খেয়ে না খেয়ে মানবতর জীবন কাটাতে হয় তাদের। আমাদের এই মহানন্দা নদী ব্রিটিশ থেকে তুলতেছে। এখন পাথর যখন পানি বেশি হয় তখন পাথরগুলো ভাসে ভাসে আসে। শীতের জন্য কাজ করতে পারি না, তারপর ইনকাম না আমাদের কমে গেছে। প্রচন্ড ঠান্ডা, নদীর মধ্যে কাজ করতে পারি না, পানিও খুব ঠান্ডা, কুয়াশা। আগে 1000 টাকা ইনকাম হয়, এখন 500 টাকা ইনকাম করতে খুব জটিল হয়ে যায়। শ্রমিকদের জীবনমান উন্নয়নে কোনো উদ্যোগ নেওয়া হয়নি জানিয়ে জেলা প্রশাসক দিলেন প্রণোদনার আশ্বাস। যারা এই ধরনের কাজের সাথে জড়িত তাদেরকে যদি অন্তত ডিসেম্বর, জানুয়ারি বা ফেব্রুয়ারি এই মাসগুলোতে, যে সময় শীতের তীব্রতা বেশি থাকে, পানিতে নামতে পারছেন না, সেই সময় যদি আর্থিকভাবে তাদেরকে একটু অনুদান দেওয়া যায় বা কোনো কার্ডের ত্রাণের ব্যবস্থা করা যায়, তাহলে তাদের জন্য আর্থিকভাবে তাদের সহায়তা হবে এবং তার পরিবার পরিজন নিয়ে তারা ভালোভাবে বেঁচে থাকতে পারবে। সংকট নিরসনে সরকার কার্যকর পদক্ষেপ নেবে এমনটাই প্রত্যাশা পাথর বালি শ্রমিকদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মৌলভীবাজার সদরে হাইল হাওরপাড়ে দেখা মেলে সারি সারি খেজুর গাছে রসের হাঁড়ি। ভোর হলেই রস পাড়া শুরু করেন গাছিরা। রস পান করতে ছুটে যান রসপ্রেমীরাও। গাছে ঝুলে ঝুলে হাঁড়ি বাঁধার এই দৃশ্য যেন গ্রাম বাংলার ঐতিহ্যকে স্মরণ করিয়ে দেয়। সিরাজুল ইসলাম সিরাজের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সারি সারি খেজুর গাছ, গাছের খাজ কাটা অংশ থেকে রাতভর হাঁড়িতে রস জমছে। কুয়াশায় মোড়ানো ভোরে কোমরে মাটির হাঁড়ি বেঁধে গাছ থেকে খেজুর রস পাড়েন গাছিরা। সেই রস পান করতে ভোর হলেই গাছিদের বাড়িতে ছুটে যান রসপ্রেমীরাও। রস পান করে মনের তৃপ্তি মেটান। আশেপাশে কোনো কারণে পাওয়া যায় না, খালি ওখানে পাওয়া যায়। আর এবার লাগলো যে ফ্রেশ, প্লাস দেখতেও ভালো লাগে, তার পরিবেশও ভালো, আর খাইতে টেস্ট আছে, ভেরি টেস্ট। আর সব জায়গায় বর্তমানে মিলেও না, ওই কারণে চলের খুব ভালো। আর রসটা খুব অরিজিনাল লাগছে, খুব ভালো লাগছে আমার কাছে। আমরা সবাই খাইছি, ফ্যামিলি লেগে নিলাম। একটি গাছে আধা লিটার থেকে 2 লিটার পর্যন্ত রস পাওয়া যায়। প্রতি লিটার রস বিক্রি হয় 100 টাকায়।
আমরা যেহেতু এটা একদম অরিজিনাল করি, মানে কোনো ভেজাল মিলাই না, এই জন্য আমরা অনেকে চাহিদা পুরা করতে পারি না। প্রতিদিন প্রায় 120 লিটার মতো রস হয়, 10 থেকে 12,000 টাকার মতো রস বিক্রি হয়। কিছু বিক্রি হয়, মানুষ আসে, আমরা ফেরাই দিতে পারিনি, আর কিছু গুড় বানায়। তবে হাড়ির মুখ জালের আবরণে ঢাকা থাকে, যেন অন্য প্রাণীরা রস পান করতে না পারে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আর এই ছিল নিউজ 24 দেশের সংবাদে। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ আমাদের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।